গুড মর্নিং বন্ধুরা। আজকে দ্বিতীয় দিনের ব্লগ দীঘায়। তো আমরা সকালবেলা উঠে যাচ্ছি মোহনায়, ভোরের বেলা আর কি। দেখো এগুলো সব মাছের গাড়ি, সব ভর্তি হচ্ছে, চলে যাচ্ছে মাছের গাড়ি। তো আমরা গাড়ি করে টোটোয় যেতাম, কিন্তু শীতের সময় প্রচুর ঠান্ডা, তো ভোরবেলা তাই গাড়ি করে চলে এলাম। আর এই দেখো মাছের দোকানে সব মাছগুলো দেখে কি বলবো, যা লোভ লাগছিল। আর কাঁকড়াগুলো কালারফুল, উফ, ব্যাপক ব্যাপক। কাঁকড়া চিংড়ি মাছ এত সুন্দর সুন্দর, আর কি বড় বড় ইলিশ মাছ, ভেটকি মাছ, মানে লোভ সামলাতে পারছিলাম না। এই দেখো অক্টোপাস, বড় ছোট, এত সুন্দর সুন্দর মাছের কালার, মানে দেখে শান্তি। দেখো এগুলো শুটকি মাছ, শুটকি মাছের বাজার, কত রকম শুটকি মাছ, বাবরি বাপ। আমি তো প্রতিটা দোকানে দোকানে গিয়ে গিয়ে শুটকি মাছ দেখছিলাম। তো এত শুটকি মাছ, জ্যান্ত মাছ, মানে কি বলবে। দেখো কাঁকড়াগুলো দেখো, প্রতিটা দোকানে কাঁকড়া, ভেটকি, চিংড়ি। তারপরে চলে এলাম আমরা মোহনায়। এই যে দেখো, তো যাচ্ছে আস্তে আস্তে নিচের দিকে ঘুরতে। মানে ব্যাপক লাগছে সকালবেলা পরিবেশটা, প্রচুর মানুষ এসেছে ঘুরতে ঠান্ডার মধ্যে, তাও খুব সুন্দর একটা পরিবেশ সকাল সকাল। তো আমরা সবাই, এই দেখো, সবাই বলতে আমি, ভাই, সোনা আর কাকি আর ছোট, আর সবাই ঘুমাচ্ছিল। তো আমরা পাঁচজনেই গেছিলাম মোহনায়। এই যে আমি দেখো একদম চোখ মুখ সব ঢাকা নিয়ে নিয়েছি, কিছু আর দেখা যাচ্ছে না। তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে মোহনায় ঘুরতে। কি বড় জায়গাটা দেখো, ব্যাপক, খুবই সুন্দর। আর এই যে কাকি, ছোট, সোনা, ভাই সবাই মিলে যাচ্ছি। আর আমি একদম কানটা ঢাকা দিয়ে নিয়েছি, মাস্কটা পরতে ভুলে গেছি, সেই জন্য সারাক্ষণ হ্যাঁচি হ্যাঁচি করছিলাম। ঠান্ডাও লেগে গেছিলো। নাকটা আমার ঢাকা থাকলে মোটামুটি আর হ্যাঁচিটা হয় না অতটা, তো ভুলে যায়, মনে থাকে না। আর এই যে নদীর ধারে চলে এলাম, সেই তো দেখো ঢেউ আসছে নদীর। আর আজকে ঢেউ অনেক ছিল। আজকে তো নদীর যেখানে আমরা চান করি সেখানে জল শুকোয়নি, মানে কিছু একটা গন বা কিছু যাই হোক ছিল, চড়াই পড়েনি আজকে, একদম ওপর পর্যন্ত জল ছিল। আর এই যে আমি যাচ্ছি একটু জলের কাছে আর কি। তো আমার ব্লগটা কি তোমাদের ভালো লাগছে? ভালো লাগলে একটু বলো, একটু অবশ্যই অবশ্যই কমেন্ট করো। তো আমরা সকালে একটু টিফিন খাওয়ার জন্য বসে গেছি, চা খেলাম, তারপরে কচুরি আর ঘুগনি। ওফ, যা কচুরির সাইজ, ব্যাপক, কি বলবো। মানে পাঁচটা পাঁচটা না, 4টে 20 টাকা, 4টেই এক গালে ঢুকে যাবে, এত সুন্দর কচুরি। আর সে আর বলার মতো না। তারপরে খেয়ে দিয়ে এই যে আমরা আবার চলে এলাম অটোয় উঠে, হোটেলে চলে যাব। তো অটোয় উঠে পড়েছি। এবার হোটেলে এসে একটু দোলনা পার্ক আছে হোটেলে একটা ছোট্ট, তো পার্কে গিয়ে দোলনা চড়ছিলাম, ভিডিও করছিলাম। ভিডিওগুলো করে করে স্টকে সব রেখেছি, পরে ছাড়বো। ছেড়েছি কিছু, আর কিছু রেখেছি পরে ছাড়ার জন্য। তো এই যে এখানে একটু দোলনা চড়ছিলাম, সোনাকে বললাম আমার একটু ভিডিও করে দে। সোনা রেগে যাচ্ছিলো, বলছো আমি দোলনা চড়বো। তা বললাম আমি একটু ভিডিও করে নিই, তুই চড়িস। এই দেখো, তারপর আমরা চললাম একটু ঘুরতে বাজারের দিকে, নদীর ধারে। বাজারটাও দেখে আসবো, নদীটাও দেখে আসবো, তারপরে পরে আবার স্নান করতে যাব। তো সবাই মিলে চললাম। আমরা কাকাকে নিয়ে 9জন গেছি ঘুরতে, কাকাকে বাদে আর কি 8জন। তো এখানে গিয়ে বসে যে যার মতো সে তার ফটো ভিডিও তুলতে লেগে গেছি, যে যার মতো। তো দেখতে পাচ্ছ জল একদম ওপরে। আমরা 2:30 পর্যন্ত নদীতে ছিলাম, তখনও শুকায়নি। আর সবাই বলছে যে আজকে আর জল নামবে না নিচে। তো আমি এই যে ভিডিও করার জন্য পাথরের ওপরে বসে পড়েছি। ভাই আবার ওই দেখো ফটো তোলার জন্য আস্তে আস্তে আসছে পাথরের মধ্যে। আর আমাদের সবাইকে ভাই দায়িত্ব করে ঘুরতে নিয়ে এসেছে, জানো, অনেক দায়িত্ব ভাইয়ের, বাবরে বাপ, ভাইয়ের এতগুলো দিদি, সবাইকে দায়িত্ব করে নিয়ে এসেছে ঘুরতে। আর খুব গরম হচ্ছিলো বলে আমি শরীরটাকে খুলে ফেললাম। হোটেলে খুব ঠান্ডা লাগছিল, যখন নদীর ধারে এসে গেছে গরম। একটা জিনিস জানো তো, এখানে একদম ঠান্ডা নেই। আমাদের ওখানে সন্ধে সকাল হলে কম্বল মুড়িয়ে দিয়ে একদম
মানে বাইরে বেরোতে পারি না, প্রচুর ঠান্ডা। কিন্তু এখানে একদম ঠান্ডা নেই। হোটেলের দিকে যদিও সামথিং ঠান্ডা, কিন্তু নদীর ধারে একদম ঠান্ডা নেই, ভীষণ ভীষণ গরম নদীর ধারে। আমরা তো হোটেলে কালকে রাত্রে ঘুমিয়েছি, কম্বল ফম্বল লাগাইনি, পাখা চালিয়ে। তো হোটেল থেকে নদীর ধার থেকে আসার সময় একটু চা খেয়ে নিল সবাই। আমি একটা নিমকি খেয়েছি, চা খাইনি। আমি একবারই চা খাই, বেশি চা খেলে আমার পেট গরম হয়ে যায়, তাও অনেকবার চা খেয়ে ফেলেছি। আর এই যে এটা সোনা চা খাচ্ছে, সোনাকে আমি চুপি চুপি ভিডিওটা করে নিয়েছি, জানেই না। আর এই যে কাকি নিমকি খাচ্ছে, চা খাচ্ছে। তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম। আবার তারপরে কাকিকে বললাম খেতে খেতে চলো। তো আমরা খেতে খেতে, এই যে এটা আমি নিমকি খাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম নিমকিটা। এই যে সবাই মিলে ঘুরতে যাওয়ার যে মজা একটা আছে না, সেই মজাটাই খুবই আনন্দ। তবু তো অনেকে আসেনি আমাদের সাথে, গুল্লু আসেনি। গুল্লু আসলে আরও হেভি মজা করে, খুব ভালো হয়। সবাই মিলে ঘুরতে গেলে মজাটাই আলাদা। তারপরে এই যে আমরা হোটেলে চলে এলাম। এই যে ভাই আর সোনা আগে আগে চলে যাচ্ছে, আর সবাই পিছনে পিছনে। এই যে ভলি সোনার সোয়েটারটা নিয়েছে কাঁধে, যে সবাই চলে যাচ্ছে একসাথে। এই যে কাকি সবাই আগে আগে যাচ্ছে, আর আমি পিছনে এদের ভিডিও করতে করতে যাচ্ছি। তো এই যে দেখো একটা এখানে না কি সুন্দর পার্ক মতো, মানে গাছ দিয়ে কি সুন্দর একটা গন্ডার, তারপর পাখি, এই যে সারস ওখানে করে রেখেছে। তো দেখা যাচ্ছে না এই দিকটা অনেক গাছপালা বলে, কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই যে সবাই সমুদ্রে চান করতে যাবে বলে, আর আমিও চলে এসেছি ভিডিও করতে যাব বলে। ধারে আগে আমরা একটু ভিডিও ফটো তুলে নিই। তো এই যে আমি ভিডিও করতে লেগেই গেছি প্রায়। আর এই যে তারপরে যাবো চান করতে। আর কি সবাই চান করবে ভয় পাচ্ছিল, কারণ আজকে চরই পড়েনি, একদম ঘাট পর্যন্ত জলেই দেখো, দেখেছো এই ঘাট পর্যন্ত জল। তো আমি এইটুকুই ভিডিও করতে গিয়ে আমার সব ভিজে গেল, বেকার বেকার হয়ে গেল অনেকটাই। আজকের একদম জল ওপরে, নিচেই নামেনি। অন্য সময় তো মানুষ যতটা ততটা চর থাকে, তারপরে জল থাকে, কিন্তু না, আজকের তো পুরোই জল। কী অবস্থা। আর ওই যে সোনারা চলে গেছে ঘুরতে, দেখতে পাচ্ছ, সেই যে চলে গেছে নদীতে চান করার জন্য। ওরা 4 জনে গেছে, কাকি আর আমি দাঁড়িয়ে আছি ওপরে, ভিডিও করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। পুরো ওপর পর্যন্ত জল, দেখতে পাচ্ছ আজকে রে। অন্য সময় তো আমি সেই নিচে গিয়ে ভিডিও করি ওখানে। আর ওরাও ভয়ে আর বেশি দূরে যায়নি, ওখানেই ছিল। বেশি মানুষও দেখছে দূরের দিকে যায়নি, কারণ জলই তো কমেনি, তো দূরে গিয়ে আর কী করবে। তাও যাদের সাহস আছে তারা একটু একটু দূরে গেছে, সেই যে দেখতে পাচ্ছ। আর বেশিক্ষণ এরা ছিলও না, অন্য সময় গিয়ে তো উঠতেই চায় না, 2-3 ঘন্টা জলে থাকে। আজকে আধ ঘন্টাও মনে হয় ছিল না জলে, উঠে চলে এসেছে, কারণ জল খুব ঠান্ডা। ওপরে প্রচণ্ড গরম, কিন্তু জলটা একদম ঠান্ডা। আর জলটা নামছেও না, দেখেছো এই দেখো, এইগুলো সব শুকনো থাকে। দেখো এই পর্যন্ত জল, দেখো এই বর্ডার পর্যন্ত জল, কতটাই জল। তারপরে চান টান করে আসার সময় একটু পেয়ারা মাখা খেয়ে নিলাম আমরা। দেখতে পাচ্ছ পেয়ারা মাখিয়েছি কীভাবে, সেটাও তোমাদের দেখালাম। কিন্তু এত ঝাল দিয়েছিল বাবা রে, অতিরিক্ত ঝাল, মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো খেয়ে দিয়ে। দেখেছো এই যে পেয়ারাটা মাখিয়ে দিয়েছে একদম, মাখাটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু ঝালটা একটু বেশি হয়ে গেছিলো, যেহেতু ঝাল কম খাই আমরা। আর এই যে ভাই ঝাল মাখা খাচ্ছে, এই ঝাল মাখা বলি পেয়ারা মাখা। আর এই যে আমি খাচ্ছি, খেতে খেতে চললাম হোটেলে। আমরা সবাই হোটেলে গিয়ে চান টান করবো আবার। দেখো এই যে সোনার ভাই যাচ্ছে আগে। তারপরে আমরা চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি খেতে হোটেলে। ভাত আর চিকেন আর আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আসার সময় দেখি সাদা ইঁদুর, এই দেখো কী সুন্দর, হোটেলের পাশে একটু ভিডিও করে নিলাম। তারপরে আমরা যাচ্ছি ঘুরতে। কি কি বললো কাকা, তালসারি আর চন্দনেশ্বর, আর কি একটা বললো জায়গার নাম, কি যেন বললো, ভুলে গেছি। যাই হোক, সেখানে আমরা 3 জায়গায় খেয়ে দিয়ে 3:30টার সময় বেরিয়ে পড়েছি ঘোরার জন্য। খুবই সুন্দর জায়গাগুলো আর কি, প্রতিটা জায়গা খুবই সুন্দর।
তো আমরা সবাই এখন যাচ্ছি সেখানে ঘুরতে। তো এই যে দেখো রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। মন্দিরটা এত সুন্দর কি বলবো, ব্যাপক সুন্দর। তো জুতো আমরা গাড়িতে রেখে সবাই চললাম মন্দিরের ভিতরের দিকে। আমরা অনেকবার দীঘায় এসেছি কিন্তু এখানে কোনো দিনই আসিনি। ওই দীঘা পর্যন্ত লাস্ট চান করি আর চলে যাই। তো এই যে আস্তে আস্তে গেলাম মন্দিরের ভেতরে। মন্দিরটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো আমি তো এখানে অনেক ভিডিও বানিয়েছি, সবাই বানিয়েছে। মন্দিরের ওপরে কত টিয়া পাখি, চন্দনা টিয়া কি কথা বলছে, কী সব বলছে। সোনা তো ধরার জন্য হাউ মাউ করছিল, বলছিল আমি একটা নিয়ে যাব ঘরে। তো ওই যে আমি নন্দীর কানে কানে একটু বলে দিলাম যে নন্দী তুমি একটু আমার দিকে দেখো, একটু কানে কানে যা বলার বললাম আর কি। আর এই যে মন্দিরের ভিতরে এসেছি, দেখো মন্দিরের ঠাকুরটা দেখাচ্ছি, দাঁড়াও। খুবই সুন্দর মন্দিরটা, খুবই সুন্দর। তো এই যে এসে গেছি লাইনে আর কি, আস্তে আস্তে দেখো এই যে ঠাকুর। মন্দিরকে প্রণাম করে চন্দ্রমিত্র খেয়ে, এই যে চন্দ্রমিত্র খেয়ে চলে এলাম বাইরে। সেই যে দেখো টিয়া পাখি, ঠিক আছে, এই দেখো কত, ওর ভেতরে আর কি বাসা। আর এই দেখো গাছটা কি ব্যাপক, দেখো পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি, কত সুন্দর মন্দিরটা, খুবই সুন্দর। আর এই যে আমি কেমন লাগছে বলো তো আমাকে, বস্তা বুড়ি যেমন দেখায় সেরকম দেখাচ্ছে আমাকে। এই দেখো বস্তা বুড়ির মতো, দেখছো। এই গাছটা আমার খুব ভালো লেগেছে, সেই জন্য গাছের কাছে আমি একটু ভিডিও করলাম। তারপরে ওপরে এখানে আর একটা মন্দির, মা দুর্গা, দেখো পিতলের হয়তো হবে, মা দুর্গা পুরো চকচক করছে গাটা একদম, খুবই সুন্দর। তারপরে এই যে পুকুর আছে এখানে, পুকুরের পাশে সোনার একটু ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। পুরো মন্দিরটা আরেকবার করে ঘুরিয়ে নিলাম। ওখানে মহাদেবের, সেই যে দেখছো ওখানে মহাদেবের ফটো আছে। তারপর আবার গাড়িতে উঠে পড়লাম। এবার যাচ্ছি আমরা তালসারি। ফার্স্টে চন্দনেশ্বরে গেছিলাম, এবার যাচ্ছি তালসারি। তালসারি থেকে তারপরে যে জায়গাটা যাব সেই জায়গাটার নাম আমি কি যেন বললো, ভুলে গেছি আর কি। তো এই যে আমরা তালসারি এসে গেছি, গাড়ি থেকে নেমে গেছি, সবাই যাচ্ছে একসাথে। এই দেখো ব্যাপক কত নৌকো, এখানে কত নৌকো রাখা, কত বড় চর, বাবরে বাপ অনেক বড় চর। জায়গাটাও কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আমরা ওপরে আছি, এবারে নিচে যাব, ওইখানে ভিডিও করতে যাব সবাই। এই সবাই নামছে এক এক করে, নিচে নামছে এক এক করে সবাই যাব। এই সবাই আমরা এক এক করে নিচে নামছি, নেমে একটু ওখানে গিয়ে আবার একটু ঘুরবো, ভিডিও করব, ফটো তুলবো। তারপরে আবার লাস্টে যে জায়গাটা না গেলাম আমরা, কি নাম লাস্টে যে জায়গাটা গেলাম, উদয়পুর ভুলে গেছিলাম আমি। এইটা এখন আমরা আছি তালসারিতে, এই যে তালসারিতে, এই যে একটু ভিডিও করলাম। তো এই যে দেখো, আর এই বাইকগুলো না সবাই কাদা, মানে ওখানে জল কাদা বলে, কাদা তো না বালি আর কি, জল বলে সবাই বাইক ভাড়া করে ঘুরে বেড়াচ্ছে। তো ওই যে দেখো সোনা চলে গেছে কোথায় ওখানে, আর আমি এই যে এখান থেকে একটু ভিডিও করছিলাম, স্লো মোশনে ভিডিও, ভাই করলো ভিডিওটা। তো বলো সবাই কেমন হয়েছে। আর এই দেখো সূর্যটা, যেই আমি ফটো তুলছি সূর্য গায়েব হয়ে যাচ্ছে আমার ফোন থেকে, ব্যাপক আর কি, দারুণ মজার একটা সিন হয়েছে। তা আমরা সবাই এবার মানে উঠে চলে যাচ্ছি, এবার আবার যাব উদয়পুর, লেট হয়ে যাবে। তো এই যে গাড়িতে উঠে পড়েছি সবাই, ওরা ওই গাড়িতে, আমরা এই গাড়িতে, দুটো গাড়িতে উঠে পড়েছি। এই চললাম, এবার উদয়পুরে নেমে গেছি গাড়ি থেকে, এবার উদয়পুর যাচ্ছি আমরা। উদয়পুর তো আরও সুন্দর কী বলবো, মানে এখানে যে গাছপালা না দুপাশে বড় বড়, একটু জঙ্গল টাইপের, আমার এই জঙ্গলটা খুব প্রিয়। এইরকম ধরনের রাস্তার দুপাশে গাছ থাকবে, এরকম জায়গা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে আগে অনেক গাছ ছিল, সব কেটে ফাঁকা করে দিয়েছে, এখন আর গাছই নেই, দু একটা ছোটো ছোটো ওই গাছ আছে। এই 210 হয়ে গেছে আমার, বেশি হয়ে গেছে আরও। তো এই যে আমরা সবাই যাচ্ছি এবার এই নিচের দিকে, এই যে এখানেও চর, পুরো 300 হয়নি, পুরো চর দেখছো কত বড় চর। তো ওই জল কাদা বলে আমরা আর নামিনি, ওপর থেকেই ভিডিও করছি। দেখো এই যে ওপর থেকে আমি এখানে 2-4টা রিলসও বানালাম, রেখেছি, পরে ছাড়বো, তোমরা দেখো।
ইনস্টাগ্রামে বা ফেসবুকে। আর এই যে আমি দাঁড়িয়ে আছি, ফটো তুলে নিলাম। আর ওই দেখেছো সব কত দূর, এখানে সবাই ঘুরে বেড়াচ্ছে। আর ওই গাড়িগুলো দেখো, বাচ্চারা গাড়ি চড়ছে, বাচ্চাদের জন্য এই গাড়িগুলো। খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। দেখো কত সুন্দর, কত সুন্দর, কত বড় একটা চর। এখানে দ্বীপ তো অনেকটাই, দ্বীপ জেগে গেছে প্রায়, সেই জন্য চর এ মাথা ও মাথা। কিন্তু অ্যাকচুয়ালি দীঘায় আমরা যেখানে স্নান করি, সেখানে আজকে তো শান্তিতে স্নানই করতে পারেনি কেউ, কালকে আবার যাবো। আসার সময় কাকে দেখো কুলফি খাচ্ছে, সোনা ভাই ওরা সবাই একটু কুলফি খেয়ে নিল। আর এই দেখো এই গাড়িগুলো বাচ্চারা চড়ছে। তো আমরা চলে এসেছি দীঘায় সি বিচে, এখন বসে আছে গাড়ি থেকে নেমে। এখানে একটু ঘুরে ফিরে টিফিন করে নিলাম, চা খেয়েছি, তারপর ঘুগনি মুড়ি খেয়ে নিলাম, কেউ কেউ ডিম ভাজাও খেলো। খেয়ে দিয়ে তার আগে আমরা একটু ঘুরে নিয়েছি, আমি একটু মিনি কিচেনের জন্য